এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 442-এর উপধারা এ, এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে আপিল রিভিশন ও নিষ্পত্তির সময় সম্পর্কে। তো মনে রাখবেন যে আপিলে প্রতিবাদী পক্ষকে এবং রিভিশনে অপর পক্ষকে নোটিশ জারি করার পর, যেদিন নোটিশ জারি করা হবে তারপর থেকে 90 কার্য দিবসের মধ্যে এই আপিল রিভিশন নিষ্পত্তি করতে হবে। তো রিভিশন ক্ষমতা প্রয়োগ করা আদালতের জন্য হলো বিবেচনামূলক। আর আমাদের এই ফৌজদারি কার্যবিধির অধীনে ধারা 417 এবং ধারা 417-এর উপধারা ক, যেখানে বলা আছে খালাসের বিরুদ্ধে আপিল এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তো এই আপিলে এখানে ফৌজদারি কার্যবিধির অধীনে দ্বিতীয় আপিলের সুযোগ আছে। অপরদিকে দেওয়ানি কার্যবিধি, সেখানে দ্বিতীয় আপিলের সুযোগ নেই। আর রিভিউর বিষয় বলতে গেলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে রিভিউর কোনো সুযোগ নেই, অপরদিকে দেওয়ানি কার্যবিধি সেখানে রিভিউর সুযোগ আছে। আর মনে রাখবেন যে রিভিশনের ক্ষেত্রে দায়রা জজ আদালতের নিকট যদি রিভিশন দায়ের করা হয় এবং সেক্ষেত্রে দায়রা জজ আদালত যেই আদেশ দিবে সেটাই কিন্তু চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে। কারণ আমাদের এই ফৌজদারি কার্যবিধির অধীনে দ্বিতীয় রিভিশন বলতে কিন্তু কিছু নেই, এখানে দ্বিতীয় রিভিশনের কোনো বিধান নেই। অপরদিকে দেওয়ানি কার্যবিধি, সেখানে ক্ষেত্র বিশেষ দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে। এখন এবার আসি, এই যে শুরুতেই বলে নিলাম যে নোটিশ জারির 90 কার্য দিবসের মধ্যে আপিল রিভিশন নিষ্পত্তি করতে হবে। তো মনে রাখবেন যে এই 90 দিন এবং 90 কার্য দিবস দুইটা কিন্তু এক না, দুইটার মধ্যে তফাৎ আছে। আর তফাৎ হচ্ছে যে 90 কার্য দিবস বলতে মাঝখানে শুক্র শনিবার আছে, সরকারি ছুটি আছে, সাপ্তাহিক ছুটি, অথবা কোনো ঈদ পূজা, এগুলোর একটা বন্ধ আছে। তো সবকিছু মিলে এই বন্ধ ছুটি ছাটা সবকিছু বাদ দিয়ে আমাদের যে কার্য দিবস, সেই কার্য দিবসকে হিসাব করেই কিন্তু 90 কার্য দিবস, 90 দিন সেভাবে কাউন্ট করা হবে। এখন মনে করেন জানুয়ারির 1 তারিখ নোটিশ জারি করা হয়েছে, তাহলে আমরা যদি 30 দিন করে কাউন্ট করি, 3 30 90, মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ, এইভাবে যে আপনি 90 দিন ভাবছেন, এই 90 দিন কিন্তু না। এই 90 কার্য দিবস বলতে মাঝখানে যেই ছুটি আছে, সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি,